বুন্দেসলিগা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে জোনাথন টা তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ তিনি বায়ার লেভারকুসেন ছেড়ে চলে যাচ্ছেন। তাকে নিয়ে একরকম টানা হেঁচড়া চলছিল বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনার মধ্যে। আপাতত এই যুদ্ধ মনে হচ্ছে বায়ার্নই বিজয়ী হতে যাচ্ছে। এই ডিফেন্ডারের চুক্তি আগামী মাসে শেষ হচ্ছে এবং জোনাথন টা তার চুক্তি নবায়ন করবেন না। অতএব আসন্ন গ্রীষ্মে তিনি একজন ফ্রি এজেন্ট হিসেবে অ্যাভেলেবল থাকবেন। সম্ভাব্য ফ্রি এজেন্ট হিসেবে তার মতো একজন দারুণ সেন্টার ব্যাককে দলে পেতে মরিয়া ছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এমনকি বায়ার্ন মিউনিখ সহ একাধিক ক্লাব। এই তিনটি ক্লাব দীর্ঘদিন ধরে জোনাথন টার ট্রান্সফারের সাথে লিঙ্কড ছিল। আসলে এমন সময় এসেছিল যখন মনে করা হয়েছিল যে বার্সেলোনা এই জার্মান আন্তর্জাতিককে ফ্রি ট্রান্সফারে স্বাক্ষর করার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে জনপ্রিয় অনলাইন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে বায়ার্ন মিউনিখই এখন এই প্রাক্তন লেভারকুসেন ডিফেন্ডারকে স্বাক্ষর করার জন্য স্পষ্ট ফেভারিট। ফ্যাব্রিজিও রোমানো আরও বলেন যে জোনাথন টা ইতিমধ্যেই বায়ার্ন মিউনিখের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন এবং এই জার্মান জাতীয় দলের ডিফেন্ডারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগবে না। এটি বার্সেলোনার জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ কাতালানদের কাছে বুন্দেসলিগার সেরা ডিফেন্ডারদের একজনকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ানোর আদর্শ সুযোগ ছিল। তবে ক্লাবের অর্থনৈতিক সংকট এখনও শেষ হয়নি এবং তাই বার্সা নতুন খেলোয়াড়দের পিছনে ছুটতে পারবে না যতক্ষণ না তারা তাদের বেতন বিল উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়। এর জন্য আগামী গ্রীষ্মে খেলোয়াড় বিক্রির প্রয়োজন হবে। রোনাল্ডো আরাউজোকে বিক্রির জন্য বার্সেলোনা ইতিমধ্যে শর্টলিস্টে রেখেছে, কারণ বার্সা কিছু প্রয়োজনীয় রাজস্ব আয় করতে চাইছে।